বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর ফেফসা রান্না করব আলু দিয়ে, একটু ভুনা ভুনা করব, আর মিষ্টি কুমড়া ভাজবো। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রানী থেকে সবাইকে স্বাগতম। চুলায় একটি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের সাথে আমি একটা তেজপাতা আর 3টা এলাচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু আর মাংস একসাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই হিটে 10 মিনিট রান্না করব। চুলাটা হাই হিটে দিয়ে 10 মিনিট কষিয়ে নিলাম। মাংস থেকে ভালোই পানি উঠেছে। এই পানিতেই মাংসগুলো বাকিটা কষিয়ে নিব আরো 10 মিনিট। 20 মিনিট আমি মাংস কষিয়ে নিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মুরগির মাংস রান্না অলমোস্ট ডান। মুরগির মাংস সাইডে নামিয়ে রেখেছি। এখন 1 পিস মাছ আর মিষ্টি কুমড়া ভেজে নিব। আমার আপা মুরগির মাংস খায় না, তার জন্য 1 পিস মাছ ভাজলাম, সাথে মিষ্টি কুমড়া। এইভাবে মিষ্টি কুমড়া ভেজে খেতে আমার অনেক ভালো লাগে। কুমড়াটা অনেক মিষ্টি। কালকে খেয়েছিলাম, ভালো লেগেছে বলে আবার আজকে ভাজছি কুমড়াটা। মাছ এবং মিষ্টি কুমড়া খুব সুন্দরভাবে ভেজে নিলাম। মিষ্টি কুমড়া একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অলমোস্ট ডান। মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো। দিয়ে দিচ্ছি আলু। ফ্যাপসা রান্না অলমোস্ট ডান। এখন সার্ভিং বলে নিয়ে নিব। বোলটাতে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। আর এই বোলটাতে নিয়ে নিচ্ছি ফ্যাপসা ভুনা। দেখতে দারুণ লাগছে, খেতেও আশা করছি অনেক ভালো লাগবে।
হয়ে গেল আমার আজকের রান্না। এই হলো আমার আজকের আয়োজন, ফ্রাইডে স্পেশাল। মুরগির মাংস আর হচ্ছে গরুর ফ্যাপসা রান্না করলাম, আর সাথে আছে কুমড়া ভাজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।